আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে এই ছোলার ডালের হালুয়া রেসিপিটা শেয়ার করব, যেটা অনেক অকেশনে আমরা বানিয়ে থাকি। কিভাবে সহজেই আমরা এই ছোলার ডালটাকে সিদ্ধ করে নিয়ে এরকম হালুয়া বানিয়ে নিতে পারবো, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি আর সেটাকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে। এরপর এটা আমরা ব্লেন্ড করে নিচ্ছি যেন অনেক স্মুথ একটা পেস্ট পাই আমরা, আর আমাদের হালুয়াটা বানাতে অনেক সুবিধা হয়। সেদিনই হালুয়াটা বানাইনি, সেজন্য আমি এটাকে বাটির মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছি। একটা বড় করে নিয়ে নিচ্ছি যেন এটাতে হালুয়াটা সুন্দর মতো বানাতে পারি। তো প্রথমে এখানে আমরা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কয়েকটা এলাচ রোস্ট করে আলাদা করে রেখে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দারুচিনি, এই যে দেখতে পাচ্ছ। এরপরে আমরা তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। এরপরে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমরা এই দারুচিনি গুলোকে তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর তারপরে এই যে আমাদের ব্লেন্ড করে রাখা ছোলার ডালের পেস্ট গুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা সাথে সাথে বানালে তো এরকমটা হবে না, যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেজন্য এরকম জমাট বেঁধে আছে। তো ব্যাপার না, কিছুক্ষণের মধ্যেই নাড়তে নাড়তে এগুলা স্মুথ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ। আর এই কাজটা কিন্তু হাই হিটে দিয়ে করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবা, এটা কিন্তু বানাতে গেলে হাত ব্যথা হয়ে যাবে, কারণ এটা কোনো সময় এমনি রাখা যাবে না, কারণ এই জিনিসটা একদম তাপের মধ্যে পাত্রের সাথে লেগে যায়। তো সেই দিকে খেয়াল রাখবা, এটা কিন্তু সব সময় নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু এটা একদম নিচে লেগে যাবে আর লাল লাল আঁচ চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছ, কিছুক্ষণের মধ্যে এটা একদম স্মুথ হওয়া শুরু করেছে। যতক্ষণ না এটা শুকাবে ততক্ষণ কিন্তু আমাদের ননস্টপ নাড়তেই থাকতে হবে। যখন শুকায় যাবে তখন এটা কিন্তু আর পাত্রের সাথে লেগে থাকবে না। এই যে ঠিক এরকম, এই যে দেখতেই পাচ্ছ, এটা প্রায় আধা ঘন্টা মতো নাড়ার পরে এরকম একটা অবস্থায় এসেছে। যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন এখানে আমরা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এই যে এইভাবে নেড়ে নেড়ে এটাকে মিলিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলবে আমাদের কিন্তু এভাবে নাড়তেই থাকতে হবে। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যেই এলাচগুলো আমরা রোস্ট করে রেখেছিলাম সেটার দানাগুলো নিয়ে আমি এটা গুঁড়ো করে নিলাম, কারণ এলাচের গুঁড়ো আলাদা করে ছিল না। তো তোমরা ওইভাবে সহজে গুঁড়ো করে নিতে পারো। তো আমরা প্রায় 1 চা চামচ পরিমাণ এলাচের দানার গুঁড়ো দিয়েছি এখানে, সেটার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে দিতে হবে। আর ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছ, একটা অনেক ঘন ঘন ভাব আসবে। তো এই সময়টায় তোমরা খেয়ে দেখে নিবে যে আসলে মিষ্টিটা ঠিক আছে কিনা। হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমরা নামিয়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে বরফির মতো করে কেটে নিতে পারো। তো পরে আম্মু এগুলোকে গোল গোল নাড়ুর মতো করে বাটির মধ্যে রেখে দিচ্ছিল যেন আমাদের পরে খেতে সুবিধা হয়। তো এই তো আমাদের সহজেই ছোলার ডালের হালুয়া রেডি। এখন সবাই এভাবে বানাও আর মজার মজার হালুয়া খাও। এটা ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, টাটা।